যে দেখো এই দিদিগুলো এসছে দেখা করতে, এই দিদিটা তো বাঙালি দেখেই বুঝতে পারছো। আর তো কি নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওই কারণে এখন শেয়ার করছি। আর এখানটায় কিন্তু আমাদের হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকাল সকাল কাজকর্ম কমপ্লিট, রান্নাঘরে এসে এই যে দেখো আজকে মুড়ি খাবো, ওই কারণে পেঁয়াজি বানাচ্ছি আর বেগুনি বানিয়েছি। এই যে দেখো আমার হয়ে গেল। তোমার সাথে গল্প করতে গিয়ে না আমার সব গেল। এখন তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছি, চলে এসছে রুমে। আর আমার শরীর খুব একটা ভালো নেই, ভীষণ খারাপ। যেখানটায় আছে বেগুনি, এখানটায় এই যে পেঁয়াজি ভাজা চলছে, আর এখানে দুধ গরম করে রেখে দিয়েছিলাম। জানিও কেমন ভিডিও বানাচ্ছে ভগবান, কিছু ঠিক করে ধরো। কেমন ভিডিও বানাচ্ছে এগুলো? আমি ঠিক বানাচ্ছি। হ্যাঁ, না যদি ঠিকঠাক দেখা যায় না পিছা তারপর তো ভিডিও বানায় সবসময়। হয়েছে না? হ্যাঁ, তো টিস্যু পেপারগুলো লিস্টলে কি জানো? আর টিস্যু পেপারগুলো আর সে আলমারির মধ্যে আছে, মনে নেই। আলমারির মধ্যেই থাকে। আরে মনে নাই, আমি কি করব? কেমন দিতে বলছিলে? এরকম এরকম? হ্যাঁ, এরকম এরকম দিলে কেমন হবে দেখো তুমি, দেখো কেমন হচ্ছে এরকম হয়ে গেল। পুরো দিয়ে দেবেন পিছাও। ঠিকঠাক একটা ভিডিও যদিও করতে পারতো না, ঠিক করা আমি পুরো একদম ধন্য হয়ে যেতাম। এত গোটা ফেলছে দেখ কিরকম। আমি তো মুছবো, তুমি তো মুছবে না। চোখ দেখো কি অবস্থা। আমি করে নিবো, আমি তো পরিষ্কার করি, তুমি তো করো না। তুমি তো খাওয়া দাওয়া চলে যাবে একটু করে। দাও তোমার মুখ দশ মিনিট একটু দেখাই। তো এই যে দেখো এর অবস্থাটা, টাকা ওইদিকে ঠিকঠাক আছে? বকবাস, হ্যাঁ বকবাস আছে বলেই তো তখন থেকে টুকটুক করে খাচ্ছো আর এদিক ওদিক ঘুরছো। এখন এই যে বাদাম ভেজে রেখেছি, সেটাও খাচ্ছে। তো চলো পরে কথা হচ্ছে আবার। খাবার দাবার সমস্ত কিছু এই যে দেখো নিয়ে চলে এসেছি এখন খাওয়ার টেবিলে। আর আসা মাত্রই তোমাদের দাদাভাই আমাকে বলল আমি একটুখানি গেম খেলবো, তুমি আমাকে খাইয়ে দাও। ওই কারণে কিন্তু ওকে এখন খাইয়ে দিচ্ছি। আর ও কিন্তু বলছিল ওর গলাটা নাকি প্রচুর পরিমাণে ব্যথা করছে। আমাদের এখানটায় কিন্তু কিছুদিন আগে গরম পড়েছিল বেশ, আর এখন কিন্তু আবার বৃষ্টির জন্য ওয়েদারটা ঠান্ডা, তো ঠান্ডা গরম লেগেই হয়তো ওর গলাটা ব্যথা করছে। ওকে বলছিলাম যে অতিরিক্ত কি ব্যথা করছে, যদি অতিরিক্ত ব্যথা করছে তাহলে তুমি চলো ডক্টর দেখিয়ে নিয়ে আসি। তখন ও বললো যে না না অতিরিক্ত ব্যথা করছে না, এমনি নর্মালি একটুখানি ব্যথা করছে। তো আমি বলছিলাম ঠিক আছে গরম জল খাও আর 2-3 বার করে চা খাও, দেখবে ঠিক হয়ে যাবে। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদিভাই দাদাভাই কোন ডিপার্টমেন্টে কাজ করে বলো। তোমাদের দাদাভাই কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তাছাড়া সোশ্যাল মিডিয়াতে ফৌজিদের ব্যাপারে কোনো কিছু শেয়ার না করাটাই ভালো, কারণ বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। তো ওই কারণেই কিন্তু আমি বলছি না। যদি কোনো একদিন তোমাদের দাদাভাই পারমিশন দেয় অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট এই মুহূর্তে আমি শেয়ার করতে পারছি না। তোমাদের দাদাভাই আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কেমনভাবে রোম্যান্টিকভাবে ডান্স করছিলাম, চলো তোমরা একটুখানি দেখে নাও। তোমার সাথে পথে হারাতে পারবে না আজ কেউ মানা, তুমি আছো সাথে আমার হোক না।
দেখো এই দিদিগুলো এসছে দেখা করতে। এই দিদিটা তো বাঙালি, দেখেই বুঝতে পারছো। हिमाचल प्रदेश हिमाचल प्रदेश হিমাচল প্রদেশ। ওই কি বলবো বুঝতে পারছি না, হিন্দিতে বলবো না বাংলাতে বলবো, আমি কনফিউজ হয়ে যাচ্ছি সিরিয়াসলি। हिंदी बोलो, इसका डाउट क्लियर होने के लिए। हाँ हाँ ওই तो हाई करो सबाई एकटूखानी। हेलो। फेसबुक पे वीडियो बनाते हैं, यूट्यूब पे नो, इंस्टाग्राम और फेसबुक। ইনস্টাগ্রাম আর ফেসবুকে ভিডিও বানায় এই দিদিও আর এই দিদিও। আর এদের কোয়ার্টার কিন্তু আমার কোয়ার্টার থেকে বেশ অনেকটাই দূরে, খুঁজে 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 এসছে। এক বছর ধরে খুঁজে করে তারপরে দেখা হলো। मैं तो पैदल आई इतना दूर चल के। তো এই যে দেখো বেশ ভালো লাগে, মানে এখানটায় এসেও আমি আমার ফ্যামিলি মেম্বারকে পাবো, সত্যি আমি ভাবতেই পারছি না। তা হয়তো অনেকেই আছে যারা আসার চেষ্টা করছে বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, হয়তো পাচ্ছে না, হতেও পারে, কারণ অনেকে কমেন্ট করে কন্টাক্ট নম্বরই নেই না, নেই না, ওই কারণে। এবার আর যারা তুমি কমেন্টে রিপ্লাই করো না। খুব কম করি। কমেন্টে আমি অনেকগুলো কমেন্ট করেছি, যাবো যাবো কোথায় আছো বলো, কমেন্টে রিপ্লাই অ্যাকচুয়ালি করো। জানোই তো কমেন্টে রিপ্লাই করা মানে দাদার সঙ্গে যেভাবে দেখা হলো না, মানে কি বলে ভাইয়া ভাইয়া বলে পিছন দিকে ডাক দিচ্ছি যে ভাইয়া ভাইয়া নম্বরটা দাও পূজার। খুব ভালো লাগলো। মানে এই দিদিটা আমার বরকে চিনতে পেরেছে। তো হেলমেট পরেছিল, হেলমেট স্কুটি দেখে না, আরে প্রত্যেকদিন আমি ভিডিও দেখি, অনেকদিন ধরে দেখার ইচ্ছা করেছিল। হ্যাঁ, যারা ভিডিও দেখে না তারা স্কুটি দেখেও চিনতে পেরেছি। গেট থেকে বেরিয়েছে, আমি গাড়ি থেকে নামছি, বেশ দাদাকে দেখতে পেয়েছি। তো বুঝতে পারলে কেমন ভাবে আমার বরের থেকে নাম্বার নিয়েছে বা কেমন ভাবে তাদের সঙ্গে দেখা হয়েছে। ভালোবাসা হলে এরকম আসতে পারে। তারপরে আমাদের এখানকার যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানে অন্য কোয়ার্টার থেকে এক কোয়ার্টারে যাওয়াও ভীষণ একটা দুষ্কর ব্যাপার। তো যাই হোক সেগুলো বাদ দাও। না বললে ঠিক। তো চলো পরে তখন কথা হচ্ছে, এদের সঙ্গে একটুখানি গল্প করে নিই। যখন আমি বাড়িতে থাকতাম তখন কেউ আমার সঙ্গে দেখা করতে এলে তারা ভিডিওর ব্যাপারে আমাকে যা জিজ্ঞেস করতো আমি কিন্তু টুকটাক যতটুকু জানতাম সবটা কিন্তু ওদের সঙ্গে শেয়ার করতাম। তেমনি এখন কোয়ার্টারে আসার পরেও কিন্তু দু একজনের সঙ্গে আমার দেখা হয়েছে। সবাই তো আর ভিডিওতে আসতে মানে চায় না, তো এই কারণে কিন্তু সবাইকে ভিডিওতে নেওয়া হয়নি। তো যারা ভিডিওতে আসতে পছন্দ করে তাদের সঙ্গেই কিন্তু আমি ভিডিওটা বানাই। তো ওই যে দেখো এই দিদিভাই দুজন এসছে, এই দিদিভাই দুজনকে কিন্তু আমি যতটুকু জানি ভিডিওর ব্যাপারে সবটাই কিন্তু চেষ্টা করছিলাম ঠিকঠাকভাবে ওদের বুঝিয়ে দেবার। আর ওদের সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে মজা করছিলাম, আর বেশ অনেক কটাই ভিডিও বানিয়েছি। আর কেন জানি না ওদের সঙ্গে কথা বলার পরে না মনেই হচ্ছিল না যে ওদের সঙ্গে আমি প্রথম দেখা করছি বা প্রথম ওদের সঙ্গে কথা বলছি, কোনো কিছুই কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে যে খুবই কাছের। তো যাই হোক চলো দেখতে থাকো। যতটুকু পেরেছি ওদের বোঝানোর চেষ্টা করেছি, আর জানি না কতদূর কি বুঝেছি। অনেক ভালো লাগছে পূজার সঙ্গে মিশে এতটা ভালোভাবে বুঝতে পারিনি। मुझे बहुत अच्छा लगा आपसे मिलके, और मैं फर्स्ट टाइम मिल रही हूँ। बंगाली समझ तो नहीं आई, लेकिन हाँ जितना भी है कुछ समझ में आया, ऐसे नहीं सब समझ में आया, लेकिन मुझे फर्स्ट टाइम मिली ऐसे नहीं लग रहा है इसके साथ फर्स्ट टाइम मिली तो ऐसा नहीं लग रहा है। फर्स्ट टाइम मिली हूँ, बहुत अच्छे डाउन टू अर्थ हो। पहले मैं सोचूं कि बहुत एटीट्यूड होगा, पता नहीं नहीं है, तो वो अच्छी बात है और अच्छा लगा। दोबारा तो आएंगे आएंगे दोबारा। कोई भी पूछना होगा तो आ जाना मेरे क्वार्टर में, कोई दिक्कत नहीं है, पर मेक श्योर कि वह लाइट हो। चल कारण नहीं है, क्या कर सकते हैं, कारण नहीं माने हिंदी बांग्ला एमन मिक्स। हाँ हिंदी बांग्ला सब मिशिए बोले। अभी जब फैंस अलग अलग लैंग्वेज के हैं, देखो अलग अलग रीजन के बनेंगे, तब तो अब हिंदी मतलब 23 प्लेज हुए हैं उतना टाइम में, कितना टाइम हो गया? हो जाएगा फिर से आना मेरे क्वार्टर में। ठीक है, अच्छा स्टार्ट हो गया। हाँ स्टार्ट हो गया। ये बंगाली में तो अलग ही बात होती है। चलो टाटा बाय, सबको टाटा। চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। বাই গাইস। ভিডিওটা আমার কাছে যাবে। তো এই যে দেখো আমার জন্য কি নিয়ে এসছে, চলো এখন তোমাদের দেখাই যে কি জিনিস নিয়ে এসছে। তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই দুজন এসেছিলো আমি ওদের কিছু খেতে দেইনি, না না তেমনটা নয়, ওদের খেতে দিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। সবটা তো আর ভিডিওতে মানে আনা যায় না বা সবটা সবসময় ভিডিওতে ক্যাপচারও করা যায় না। তো যাই হোক এই যে দেখো এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলো, আর এখানটায় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন মিষ্টি পাওয়া যায় না, এই লাড্ডুগুলোই কিন্তু বেশি পাওয়া যায়। আর এই লাড্ডুগুলো না সত্যি আমার ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে তোমাদের দাদাভাইকে বলছিলাম এই
লাড্ডুগুলো নিয়ে আসার জন্য। যাই হোক দিদিভাইটা নিয়ে এসছে, আমার বেশ ভালো লাগলো। তো চলো এখন যাই, রান্নাবান্না করতে হবে, কারণ এখনও পর্যন্ত রান্নাবান্না কিছু হয়নি। ওরা এসছিল প্রায় 10:30টার দিকে, আর গেছিলো কিন্তু প্রায় বলতে গেলে 12:30টার দিকে, আমার ঠিক মনে নেই। যাই হোক তোমাদের দাদাভাই তো 2টোর দিকে আসে, তো তাড়াহুড়ো করে স্নান টান করে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। ও খেয়ে দিয়ে চলে গেছিলো ওর কাজে, আর নিয়ে এসেছিলো আজকে কিন্তু যখন কাজ থেকে রুমে আসছিলো দুপুরবেলাতে চিকেন। তো এই জন্য আজকে কিন্তু একটু বিকেলবেলাতে তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছ মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আদা রসুনটা ভালো করে পেস্ট করে নিচ্ছি, আর মাংস কিন্তু ধুয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো মশলাপাতি যা যা ছিল মানে আদা রসুন ওগুলো কিন্তু বাটা হয়ে গেছে। আজকে কিন্তু রান্নাটা আমি গ্যাসে করব। এই যে দেখো এখন কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, তো আলুটাকে একটুখানি হালকা তেলে ভেজে নিচ্ছি। এই যে দেখো, আর এখানটায় এই যে সব কিছু আছে, আর ইন্ডাকশানে কিন্তু এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর চিকেনটা তো ও নিয়ে এসেছিলো যখন রুমে এসেছিলো তখন একটুখানি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর কি। তো চলো এখন রান্নাটা করে নিই, পরে কথা হচ্ছে আবার। তো এই যে দেখো রান্নাবান্না কিন্তু আমার শুরু হয়ে গেছে, আর আজকে কিন্তু ভাত আর চিকেন, আর কিন্তু কোনো কিছুই বানাবো না, কারণ ও বলে গেছে কোনো রকমের কোনো কিছু ভাজাভুজি বা নর্মালি কোনো তরকারি বানানোর দরকার নেই, আজকে শুধু চিকেন আর ভাত খাওয়া হবে। তো এই কারণেই কিন্তু ভাতটা আমি আগেই করে নিয়েছিলাম, এখন এই যে চিকেনটা করছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত আমাদের এখানটায় কিন্তু অন্ধকার হয়নি, জানলার সাইডটায় কতটা পরিমাণে রোদ আছে তোমরা দেখেই বুঝতে পারছো। এখানটায় কিন্তু সূর্য অস্ত যায় প্রায় বলতে গেলে 6:30 7টার দিকে। তো কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, মাঝে মধ্যে কিন্তু জলও খাচ্ছি। আর জল কিন্তু আমি এখানটায় আসার পরে প্রচুর পরিমাণে খাই। আগে বাড়িতে কম খেতাম, ওই জন্য গ্যাস অম্বল হতো, আর এখানটায় জল প্রচুর পরিমাণে খেতে হয়। একদিন যদি জল না খাই তাহলে কিন্তু শরীর অসুস্থ হয়ে যায়। আমার প্রায় বলতে গেলে অনেকবারই শরীর অসুস্থ হয়ে গেছিলো, ওই কারণে কিন্তু জল প্রচুর পরিমাণে খাই। যাই হোক তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলো কাজে, আমি এই যে বসে পড়েছি এখন খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।